এই হচ্ছে পাখরন বেত। আচ্ছা, এই গাছটার পাতা মানে এত উপকারী যে যত বলবো কম বলা হবে। মানে এই পাতা আপনি খেলে আপনার পাইরিয়া কমবে, পরপর 7 দিন খেলে আপনার পাইরিয়া জীবনের মতন চলে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই গাছটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটাতে আপনার প্রেসার কন্ট্রোল করে, যাদের হাই প্রেসার আছে না তারা যদি রোজ সকালবেলা এটা খায় তার প্রেসার। বন্ধুরা ভিডিওটি খুব কাজের হবে, তাই রিকোয়েস্ট থাকলো ভিডিওটি না টেনে পুরোটাই লাস্ট অবধি দেখুন। আর চ্যানেলে একদম নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন কাকা রাইডার্সের ভিডিও সবার আগে দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যে বন্ধুর কাজে আসতে পারে তাকে শেয়ার করবেন। আর লাস্ট অবধি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে চলতে থাকুক এই ভিডিও। আচ্ছা, সব অর্কিড, সব ফুল হয়, সব অর্কিড, হ্যাঁ দারুণ ফুল হয়। গতবার আমরা পেয়েছিলাম ফুল উপরে পেয়েছিলাম। একটু ওই গাছটা দেখে তাহলে দিক দিয়ে বেরিয়ে যাবো। ধরুন নিচে দেখাবো, নিচে আমি একটা জায়গাতে যাবো। এই গাছের মধ্যে কেমন করে হচ্ছে এটা? হ্যাঁ, ওর পরগাছা। এই সেই গাছ যেটাতে কি হয় বললেন? এই গাছটা হচ্ছে ধরুন মানে যাদের প্রেসার হঠাৎ হাই হয়ে গেছে, মানে অনেক সময় হাই হয়ে যায় না, এই পাতাটা নিয়ে ওরা সাথে সাথে এরকম ডোলে এরকম শুকে, দেখুন একটা গন্ধ আছে সুন্দর, শুকলে ওরে বাপরে মেনথল টাইপের। হ্যাঁ, ভিক্স টাইপের, অনেক একদম মেনথল টাইপের পুরো আপনাকে। এবং সর্দি কাশি হলেও এই গাছটা খুব কাজ দেয়। হ্যাঁ, না না না, তো উপকারী। এবং এরা এটাকে ওই ধুনো হিসাবেও ব্যবহার করে, জ্বালায়, জ্বালিয়ে এটাকে টুকরো টুকরো করে জ্বালায়। ইয়ে প্রেসার হয়তো শরীরের সবার মানে শুদ্ধিকরণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিডিয়াম করে দিবে তাই তো? হ্যাঁ, নরমাল করে দেবে আমরা। না না না, এই গাছটার দাম জানি না, দারুণ মেনথলের মতো। আরেকটা এখানে তুলসী গাছ পাওয়া যায়। ওই তুলসী গাছটা না, মানে ধরুন আপনি হাই অল্টিটিউডে উঠলে মাথা যন্ত্রণা হয় না অক্সিজেনের অভাবে, ওই পাতাটা জাস্ট এরকম দুবার, মানে অনেকে দেখবেন হিল সিকনেস আছে, উঠলেই হয়, ওই নিয়ে ডোলে টানলে পুরো ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, মাথা যন্ত্রণা মুহূর্তের মধ্যে চলে যাবে। আচ্ছা, এইটা আমাদের বিয়ে বাড়ি টিয়ে বাড়ি সাজাতে খুব কাজ করে, এখান থেকেই সাপ্লাই হয় না, জঙ্গল থেকে কেটে চলে যায় এই গাছগুলো। দামটাই নেই, অনেক দাম। ওরা কত করে বেচে জানেন? ওরা তো খুব 100 পিস বাইক করে নিয়ে আসি, একটা দিন সময় 100 পিস 10 টাকা। পাহাড়ে তো এত সস্তা, আর ওখানে গেলে অনেক দাম। আরে ওরা তো জঙ্গল থেকেই কালেক্ট করে, তাই না? ফুলারালা আপনার 80% প্রফিট করে। এই ফুলটা কি গাছ? এটাই জংলা ফুলই। এখানে কিন্তু এত সুন্দর ফুল, এটা সাদা আর একটা নীল হয়। এত, হ্যাঁ নীল হয় দেখেছি তো। ওই যে নীলটা ওখানে হয়ে রয়েছে। কই? ও হ্যাঁ, তাই তো, হ্যাঁ ঠিক। কার নেশা আছে মাছ ধরা? এই তো আমরা লকডাউনে তো সবসময় মাছ ধরে। এই যে এইগুলোই হচ্ছে যে আমাদের যে মাছ ধরা ছিপ বিক্রি হয় না, মানে আমরা তো কোনো রকমের মাছ থেকে বের করে নিই। এটা হচ্ছে প্রকৃত ছিপ, যেটা হচ্ছে পুরো এইভাবে বেন্ড হয়ে যায়। আর এটাই সেই গাছ যেটা দেখালেন, তার জঙ্গলি কোথায় কোথায় আছে প্রেসার কমানো ওষুধ, খালি চিনতে হবে। তাহলে এগুলোই তো মেডিসিন হিসেবে বিক্রি করতে পারে। না চিনলে ভাত রান্নার খড়ি। আসুন দাদা, এগুলো তো বাজারে নিশ্চয়ই মানে গভর্নমেন্ট জানে, প্রোডাকশন তো করতে পারে। সে সরকারের, সেই আমাদের দেশের সরকার ভাবনা চিন্তা কোথায়? আমাদের থেকে আমেরিকা নিয়ে গিয়ে ব্যবসা করছে। নিমেরও পেটেন্ট ওরা নিয়ে নিত, খালি আমাদের পৌরাণিক শাস্ত্রে ফাস্ত্রে সব জায়গায় লেখা আছে বলে পারেনি নিতে, নাহলে তো নিম হলুদ দুটোই নিয়ে নিত। ভাগবত গীতা তো নিয়ে নিছে। আমরা তো ইন্ডিয়াতে কেউ, আমরা জানি পড়ি, কেউ পড়ি, উপদেশক নিয়ে নিয়েছে। ওই যে এলআইসি ক্ষেত, এলআইসি চাষ হচ্ছে ওই নিচে। ফুলঝাড়ু বেরোচ্ছে বললাম না, ফুলঝাড়ুর গাছ। এটাও এক ধরনের বাঁশ নাকি? এটাও এক বাঁশ গোত্রীয় দাদা। এই যে আমরা যে ঘরে মহিলারা যে ফুল ঝাড়ু, মানে ঝাঁটাটা দিয়ে ঝাড় দেয়, এই আরো বড় বড় হবে এবং টানলে ভিতর থেকে একদম বেরিয়ে আসে। আচ্ছা, ফুলঝাড়ু। হ্যাঁ, এখান থেকে তো লরি ভরে ভরে যায়, গিয়ে কলকাতায়। কত করে বিক্রি হয় মোটামুটি? এখানে আপনার বোধহয় 70 টাকা কিলো, আর আমরা ওখানে একটা ঝাঁটা কিনতে 100 টাকা দিই। এই তো হয় 70 টাকা বোধহয় 10 টাকা দাম পায় না। যে আপনার সৌন্দর্য লকডাউনের পরে কি চেঞ্জ হয়েছে, বা এখানকার নেচার কি চেঞ্জ হয়েছে? পরিবেশ অ্যাকচুয়ালি পাহাড়ে তো সেইভাবে অতটা ক্ষতি করেনি। এখানে তো ধরুন গাড়ি লিমিটেড চলে, হ্যাঁ, তারপরে ধরুন
এখানকার মানুষও সেইভাবে মানে প্রকৃতিটাকে ভালোবেসেই এরা বাঁচে প্রকৃতির মধ্যে, তো যার ফলে আপনার প্রকৃতির নষ্টটা পাহাড়ে খুব একটা হয়নি। এই গাছ কাটাটা বাদ দিলে, গাছ প্রচুর কাটা হচ্ছে, সেটা অজ্ঞতা বলুন বা প্রয়োজনে কাটছে, সরকারি সেইভাবে ব্যবস্থাপনা নেই তাই। কিন্তু এই লকডাউনের পরে উজ্জ্বলতা যদি বলেন, উজ্জ্বলতা অনেক বেড়েছে। এই কারণেই পাহাড়ে লকডাউনের পরে আসাটা, এই মুহূর্তে আসাটা আরো বেশি ভালো। এই যে যা বলছিলেন দেখুন, প্রত্যেকটা পাথরে অভ্রবোধ সিলিকা মাইকা। আর এই সেই ফার্ন গাছ, ফার্ন গাছটা মানে এটা ধরুন, এটা তো খুব বাচ্চা গাছ, এটা আরো মোটা হবে, ঠিক এইরকম মোটা হয়ে যাবে, ধূপ মানে ঝাউ গাছের মতন হয়ে যাবে। এটা আরো বড় হবে, জঙ্গলে ওরা তো আরো খাদ্য খাবার পায়, সেখানে আরো বাড়ে। তখন এই গাছটাকে কেটে নিয়ে টুকরো টুকরো পিসেস করে ওর মধ্যে অর্কিড লাগানো হয়। এটা তো টোটালটাই শিকড়, বুঝছেন, এই যে দেখুন পার্ট পার্ট রয়েছে। এবারে এ প্রচুর খাদ্য তো সারা জীবনে সঞ্চয় করলো, এর এই সঞ্চয়টা ওই অর্কিডের 20 থেকে 25 বছর চলে যাবে ওই টবে, আলাদা কোনো খাবার আর দিতে হবে একটা না। গোটা গাছে যদি অর্কিড লাগায় তাহলে না না, ওইভাবে তো লাগানো হয়, কেটে কেটে টুকরো টুকরো করা হয়। আচ্ছা, এটা কি গাছ? অর্কিড। অর্কিডটা দেখো। ও বড় গাছটা কি কে জানি, এই গাছটার একটা বৈশিষ্ট্য দেখুন, এটা দুধালি গাছ বলে এরা, এটা খেলে গরুর প্রচন্ড দুধ হয় এই গাছটা। এটা সেগুন বলি তো আমরা। না না না, এটা সেগুন না। এবার দেখুন এই যে পাতার তলায় দেখছেন বোটা বোটা হয়েছে, এই গাছটার ফুল ফল সেই অর্থে হয় না। এই যে এর হলো না উপরে একটা না ফুলের মতো প্রজাতির গাছ এটা একটা। এবার ওটাকে ডুমুরের ফাটাবে, ডুমুরের দাদা। হ্যাঁ, ও নিচে পড়ে ওটা থেকেই গাছ হবে। আচ্ছা, আরে দেখো এগুলো পেকে যাচ্ছে এগুলো। না না, এটার কালারই এটা, এটা মিষ্টি কোয়াশ, এটা চাটনি খুব সুন্দর হয়। এটা খায় না, হ্যাঁ রান্না করে খায়। হ্যাঁ, আপনারা তো ওটাই খাচ্ছেন তো। ও আচ্ছা, এটা নারকেল গাছ মনে হচ্ছে। না, অর্কিড, গ্রাউন্ড অর্কিড, এটা আচ্ছা, সুন্দর ফুল হয়। আর ওই যে এলাচ গাছকে দেখতে চাইছিলেন, এই এলাচ গাছ, এলাচ ধরে আছে কি? না এখন তো কাটা হয়ে গেছে, নিচ দিয়ে বের করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে এলাচ গাছ, এইগুলো ওই বেগুনটা পেকে আছে মনে হয়, বেগুনটা পেকে আছে। বেগুন না টমেটো বললেন? টমেটো। টমেটো, টমেটো চাইনিজ আপেল। না, ওটা হচ্ছে আপনার রুট টমেটো, প্রচন্ড টক, মানে 15 জনের তরকারিতে হাফ দিলেও টক হয়ে যাবে। ওই এলআইসির এই যে গোড়াগুলো দেখা যাচ্ছে, এ না ধরে আছে তো মনে হচ্ছে। ধরেছে কিছু ধরেছে। একটু খুলে দেখান তো ছুটে, না ওইভাবে তোলা যাবে না। বকবে না, এলআইসিটা দেখায়। এলআইসি, এই যে এলআইসি, ওই যে এলাচ। এটাই হলো এলআইসি। এলাচ। এই বিজেপি সরকার আসার আগে এরা প্রচুর দাম পেত, কারণ তখন পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যটা চলতো। ওই বড় এলাচটা ওখানে এরা তখন এইখানে বসে 1500-2000 টাকা কিলো বেচতো, এখন 350-400 টাকা পায়। যেহেতু পাকিস্তানের সাথে ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, ওই বুঝবে না, এরাই জানে না যে কেন কমে গেল দাম। এই পাহাড়ে অনেক বাড়ি দেখতে পাচ্ছেন না, খুব খারাপ এই জন্য। একদম না না, লোলেগাঁও জঙ্গল তো, এই তো ডেন ফরেস্ট, এখানে কারোর বসবাসের অধিকার নেই। ওই Dense হচ্ছে forest টাইগার এগুলো। রিজার্ভ, তোমার ইয়ে আছে, লাভা আছে। এগুলোতে জঙ্গলি জানোয়ার আছে নাকি? আগে তো আমাদের এখানেও ভাল্লুক ছিল, ছিল? হ্যাঁ, সে বছর আপনি দেখেছেন? 15-20 আগে, না 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 15-20 বছর এখানে হরিণ দেখা যায়। হরিণ দেখা যায়? আর আপনি আমার এই কটেজে যদি শুয়ে থাকেন, মানে রাত যদি জেগে থাকেন, দলে দলে খরগোশ আছে খেতে। আমি একটাও গাঁদা গাছ লাগাতে পারছি না, সব খেয়ে চলে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, হরিণও আসে রাত্রিবেলায়। এখানে একটা কৃষ্ণসার হরিণ আছে, কিন্তু ও একটাই আছে, কখনো সখনো ওকে দেখা যায়। আচ্ছা, একাই আছে? হুম, ওর সঙ্গী টঙ্গী নেই কেউ? যেমন লাভার ফরেস্টে যেমন টাইগার দেখা গেছে, কিন্তু তুমি এত এই গাছটা আসুন, এটা খুব উপকারী একটা গাছ। কোন উপকারী গাছ দেখি? এই যে গাছটা দেখছেন না, এটা দেখবেন কলকাতা শহরে অনেকে টবে করে রেখে দেয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি গাছ? এটা হচ্ছে ভুঁই চম্পা, ভুঁই? ভুঁই চম্পা। ভুঁই চম্পা, আচ্ছা। এই গাছটা ভুঁই নিচে চাপা। রসুনের মতন হয়, মানে আদার মতন হয়। হ্যাঁ। ধরুন আপনার হাত ছিঁড় খেয়ে গেছে, হুম। মানে ওটাকে বেটে নুন হলুদ দিয়ে, হলুদ দিয়ে ওটাকে বেটে এখানে লাগিয়ে দিন, 2-3 দিনে হাত সুস্থ। বাপরে, এই সাইড দাও। ভুঁই চাপা। এই গোয়াল ঘর, আচ্ছা। মানে খাসি যদি কোনোদিন খাওয়ার সৌভাগ্য আপনাদের হয়, তাহলে কলকাতায় গিয়ে খাসি খাবেন না। এত টেস্ট? চর্বি ছাড়া একটা খাসির ওজন 40-42 কিলো। এরকম খাসি তো? দেখবেন আচ্ছা, দেখতে পাই না এগুলো। এই গাছটা দেখুন, এই যে এইটা তো এলাচ, এটা আর এলাচ। ওইটা ওটার নাম হচ্ছে নাকিমা। আচ্ছা, মানে আমার এখানে যদি কেউ সেপ্টেম্বর-অক্টোবর মাসে আসে, ডিসেম্বর পর্যন্ত এই এই ফলটা গাছটা। পাওয়া যায়, এই ফুলটা পাওয়া যায়। এইটা নাকিমা, এই গাছটার নাম নাকিমা। এটা আপনার ওই মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আপ টু জানুয়ারি পর্যন্ত এর ফুল হয়। এটা অ্যান্টি ক্যান্সার,
এবং এইটা হচ্ছে ব্রিটিশরা তো অ্যাকচুয়ালি শাসনকালে লোলেগাঁও জোনে ওরা এটাকে লাগিয়েছিল, এবং আজও এই লোলেগাঁও জোনে যা উৎপাদিত হয়, এরা যা খায় তার বাকিটা আপনার গ্যাংটক কালিম্পং মার্কেটেও বিক্রি হয়, এবং বাকিটা ইংল্যান্ডে ফুল ওই ফলটা হচ্ছে আপনার ওই উপরে খোসাটা ছাড়িয়ে দিলে ভিতরে জেলি এবং দানা এবং শক্ত জেলি হয়ে থাকবে। ওটাকে যত চুষবেন, চুষতে ঘন্টার পর ঘন্টা চুষবেন, মুখে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। ওটাও অ্যান্টি ক্যান্সারের কাজ করে। অ্যান্টি ক্যান্সার। আর এই ফুলটা ওই আমরা ফ্রাই করে ডিম ফিম দিয়ে ভেজে সুন্দর করে খেতে দিই, দারুণ খেতে লাগে। আচ্ছা, তাহলে এত দাম? হ্যাঁ, 1,500 টাকা কেজি প্রথম থাকে, তারপর 400-500 নেবে আসে। আচ্ছা, আর এই নাশপাতির গাছ? এই নাশপাতি গাছ দেখুন, এই যে গাছে ফল গাছেই পচে যাচ্ছে, দেখেছেন? কেউ কারণ হচ্ছে না বিষয়টা হচ্ছে এর খাদ্য খাবার না, এর পরিচর্যা হয়নি, তো যার ফলে নষ্ট হয়ে পড়ে যায়। অসাধারণ মিষ্টি, পোকা লেগে যায়। এই ব্যবস্থাটা যদি সরকার থেকে এই গাইডনেস গুলো করে দেয় না, তাহলে কিন্তু এরাও 2 পয়সা পায়। আমি আপনাদের আরেকটা গাছ দেখাতে পারলাম, ওটা জঙ্গলে গেলে দেখাতাম। মানে যাকেই বলবো সে বলবে তেজপাতা গাছ, কিন্তু ওটা ছেলে তেজপাতা গাছ। এইটা না, এটা তো মেয়ে তেজপাতা। ওই তেজপাতাটার বাকল থেকে আরম্ভ করে শিকড় পর্যন্ত সব ভিক্স ভেপোরাইজ, তো আমরা ওই আয়ুর্বেদিক ওই মাখি না ক্রিম, যেগুলো মাথা যন্ত্রণা কমানোর জন্য, ওটার নির্যাস কাজে লাগে। এই যে ধুতরা, ওখানে অনেক এখানে প্রায় 10 ইঞ্চি 15 ইঞ্চি একটা ফুল হয়, এই ধুতরা ফুল। এ তো বাচ্চা চারা, এর রস, এর পাতা, আর হচ্ছে আকন্দ গাছের যেটা আমাদের নিচে পাওয়া যায়, আকন্দর পাতা আর দুব্বা একসাথে বয়েল করে নারকেল তেলে ফুটিয়ে ওটা হাঁটুতে মাখলে যে কোনো মহিলাদের যাদের ওই হাঁটুর যন্ত্রণা কমে যাবে, অনেক আরাম পাবে। আমার মা নিজে ব্যবহার করেন। ওই ধুতরা, এটা পাহাড়ি ধুতরা। এই চারা কি নিচে হবে না? নিচে হবে না সমতলে? বাঁচেনি, আমি নিয়ে গিয়ে চেষ্টা করছি, বাঁচেনি। এই যে দেখুন ঝাড়া তৈরি হবে বলছিলাম না। কালেক্ট করা সেই ফুল ঝাড়ু। আচ্ছা, এই ফুলগুলো তো নিচে সমতলে হয় এখন, এগুলোর নাম কি? এটা মনে নেই। এগুলো কিন্তু সমতলে বনবেলি আমরা বলি, এখানে সবাই লাগায় প্রায়। আর ওই যে বড় বড় পাতা দেখা যাচ্ছে, ওগুলো রডোডেন্ড্রন। আচ্ছা, এই সেম গাছই কিন্তু উপরে আছে টপে, এই সেই রডোডেন্ড্রন। আর এই পাতাগুলো কি এগুলো? এইটাই হচ্ছে পাখরন বেদ। আচ্ছা, এই গাছটার পাতা মানে এত উপকারী যে যত বলবো কম বলা হবে। মানে এই পাতা আপনি খেলে আপনার পাইরিয়া কমবে, পরপর 7 দিন খেলে আপনার পাইরিয়া জীবনের মতন চলে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই গাছটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটাতে আপনার প্রেসার কন্ট্রোল করে, যাদের হাই প্রেসার আছে। আচ্ছা, তারা যদি রোজ সকালবেলা এটা খায়, তার প্রেসার কাঁচা পাতায়, হ্যাঁ কাঁচা পাতা একদম পানের মতন খেতে। এখন খাওয়া যাবে? কি করে নেওয়া যাবে এটা? মানে একটা পাতা নিয়ে চিবিয়ে খেতে হবে। আচ্ছা, ধুয়ে খেতে পারবো? একটা পাতা নিয়ে নিচ্ছি। আর পাইরিয়া সাথে যাবে এটা খেলে? হ্যাঁ, পাইরিয়াটা কি দাঁত দিয়ে যদি রক্ত পড়ে, ও দাঁতের সমস্যা। এটা তো প্রেসার নরমাল করে, পেট ভালো করে। তাহলে পাতা কি তুলবো? একটা অল্প একটু খেয়ে নেবো খাওয়ার পর, টিফিন খাওয়ার পরে। পান চিবানো খালি পেটে? খালি পেটে তো আছে এখন, বিস্কুট খেয়ে আছে শুধু। ধুতে হবে? না না, খালি ওইটাই ধুয়ে নিয়ে খেয়ে নিই। ও তো অনেক বড় চিজ, একটা হয়ে যাবে। একটা ছেড়ে নিলাম, আমরা এখন খাবো ধুয়ে টুয়ে। ধুয়ে পাহাড়ে হয়, সমতলে হয় না? না, এগুলো আমি নিচে পাই না, আমাদের ওখানে অন্যরকম হয়, এখানে এটা হয়।